গাছ লাগান, প্রাণ বাঁচান। নতুন প্রজন্মকে এই শিক্ষাই দিই আমরা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই দৃশ্য, সবুজে ভরা শিক্ষাঙ্গনের সম্পদ এভাবে ধ্বংস। মাদ্রাসাতে স্কুল বন্ধ থাকাকালীন এভাবে গাছ বিক্রি করেছে, এদিন গাছ এভাবে সেজে চলে গেছে। বিডিও অফিসের লোক কেউ জানে না। গরমের ছুটি, তালাবন্ধ হাই মাদ্রাসার গেট, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের গুড়ি, ডাল, পাতা। গোপনে গাছ কাটার অভিযোগ হরিহরপাড়ার গোবরগাড়া হাই মাদ্রাসার কর্তৃপক্ষের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়রা এই কাণ্ড জেনে খবর দেয় ব্লক প্রশাসনের দরবারে। বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগে তীব্র প্রতিবাদ স্থানীয়দের একাংশের। হ্যাঁ, গাছ চুরি করে বিক্রি করছিল, কাউকে না জেনে গেট মেরে চারিদিক বন্ধ করে কাটা হয়েছে গাছ। না, কেউ জানায়নি। স্কুল ছুটি আছে এখন, এই সুযোগে গাছ বেঁচে দিয়েছে বাইরে। হ্যাঁ, ভালো গাছ ছিল, অনেকগুলো গাছ আছে। তারপর ওই গাছ স্কুলের ভিতরেই পড়ে আছে। এখন বিডিও অফিসে অভিযোগ দিতে এসেছি। গাছ চুরির অভিযোগে কাঠগড়ায় হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। কেন গাছ কাটা হলো, কি সাফাই প্রধান শিক্ষকের? ভিতরে কাজ করব বলে কটা গাছ আমাদের কাটা দরকার বলে কেটেছি। গাছ লাগাবো, আরো সৌন্দর্যায়ন করবো, আরো কিছু করার ইচ্ছা আছে, পরে দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার। করা হয়েছিল। হ্যাঁ রে, আমাদের ওই জানানো বলতে আমাদের এসআই ম্যাডাম আছেন, এর অ্যাডমিনিস্ট্রেটর, এবং অ্যাডমিনিস্ট্রেটর আমাদের যে স্কুলের স্টাফ, সমস্ত কিছু কমিটিকে দায়িত্ব দেওয়া আছে, কোর কমিটি করা আছে, এবং সবাই আলোচনা করে করা হয়েছে। আর আলোচনা আমি করতে পারি কি? একটা বড় কাজ এটা, কোটি কোটি টাকার ব্যাপার, তাই না? বলো তাহলে। পাল্টা স্কুল পরিদর্শকের দাবি, স্কুলের পক্ষ থেকে মৌখিকভাবে ভাঙা গাছের ডাল কাটা হবে বলে জানানো হয়। তার জন্য ব্লক অফিস ও বন দপ্তরের অনুমতি নিতেও বলেন। মাস্টারমশাই আমাকে জানিয়েছিলেন মৌখিকভাবে যে স্কুলে ঢোকার মুখে যে গেট, সেখানে কতগুলো গাছ থাকার জন্য কোনো সরকারি গাড়ি বা যখন ওই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন গাড়ি ভেতরে যেতে পারে না। আর একটা ওনার মুক্ত মঞ্চ করার ইচ্ছে আছে, এরকম উনি জানিয়েছিলেন। আর কিছু গাছের ডাল এর মধ্যে গরমকালে ঝড় বৃষ্টিতে ভেঙেও পড়েছে, তাই উনি আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে কিছু গাছ কাটতে হবে। তো আমি ওনাকে জানিয়েছিলাম যে লিখিতভাবে বিডিও অফিসে এবং যে বনভূমি দপ্তর আছে সেখানে জানাতে। গাছ কাটার অভিযোগে ইতিমধ্যেই বিডিওর দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লক প্রশাসনিক কর্তা বলেন, এটা নিয়ে আমিও তোমাকে খবর পেলাম, আমরা তদন্ত করে দেখছি কি হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া। স্কুল ছুটি থাকাকালীন কাউকে না জানিয়ে কাটা হবে, সেটা আমি একটা রিপোর্ট দিতে বলেছি, ওটা করছি, তদন্ত করছি, ওটা কি হয়েছে সেটা দেখে তারপরে ওখানকার যিনি হেডমাস্টার তিনি বলছেন যে না, আমরা আধিকারিকদেরকে জানিয়েছি, জানানোর পরে আমরা মুখ্যমন্ত্রী করার জন্য। সেটা কোন আধিকারিককে জানিয়েছে সেটা আমাকে একটু দেখতে হবে, দেখে তারপরে। স্কুল প্রাঙ্গণে সংস্কারের কাজ হলেও বিকল্প কোনো পথ কি ছিল না? কেন গাছ কেটে ফেলতে হলো? কি শিখবে ভবিষ্যৎ প্রজন্ম? শিক্ষাঙ্গনে গাছ কাটার এই ঘটনায় তীব্র প্রতিবাদ এলাকায়। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।